এখন চাঁদা আপনার কাছে কালেকশন করতে এসছে। এখন আপনি বলছেন জি না, আমাদের ইসলাম ধর্মের ভিতরে এটা আইন নেই যে আমরা দেবদেবী মূর্তি পুজোর নামে আমরা চাঁদা দিব, এটা তো আমাদের ইসলাম ধর্মের নীতি নয়। তখন ও পাল্টা আপনাকে বলছেন তাহলে এটাতে যেমন আপনি চাঁদা দেবেন না, তা আপনাদের মাদ্রাসার কালেকশনের জন্য আমাদের কাছে চেক আনা হয়েছিল যে, কি বলবেন এবার? এর জবাব আপনি কি দিবেন? তার মানে আমি আপনাকে একটা কথা আর একটা কথা মাঝে বুঝাতে চাচ্ছি যে কোনো হিন্দু ভাইয়ের কাছে আপনি কালেকশন করতে যেন না। ওর কাছে যখন আপনি মাদ্রাসার জন্য যখন আপনি কালেকশন করতে যাবেন, তখন ও আপনাকে বলবে আমাদের মূর্তি পূজার নামে কালেকশন দেন। এবার আপনাকে শিরক করতে হবে। যদিও হিন্দু ভাইরা আমার এই বক্তব্যটা শুনে তারা হয়তো মনে দুঃখ করতে পারে, আসলে আমি দুঃখ দেওয়ার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মে আমরা আল্লাহ ব্যতীত অন্যের নামে আমরা কোনো জিনিস দিতে পারি না, এটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে। তার জন্য আমরা আল্লাহ ব্যতীত অন্যের নামে আমরা কোনো জিনিস দিতে পারি না। তো এবার আপনাকে বলা হচ্ছে যদি দেবদেবী মূর্তি পুজোর নামে যদি আপনি চাঁদা না দেন তাহলে আপনাকে হত্যা করব। এবার কি করবেন? বাড়িতে আপনার ছেলে মেয়ে আছে, বাড়িতে আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার বাবা বৃদ্ধ বাবা মা আছে, আপনি ইনকাম করে নিয়ে আসেন তাহলে তারা খেতে পায়। এখন আপনাকে বলছে এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে দেবদেবী মূর্তি পুজোর নামে কিছু চাচ্ছে, নচেত যদি আপনি না দেন তাহলে এখন বলছে তার বলতে তোমাকে হত্যা করে দিব। এবার কি করবেন? দিবেন? এক হাদিসে কি বললেন? বানী ইসরায়েলের একটি লোক সে কিছু না দেওয়ার কারণে তাকে হত্যা করে দিল, আর একটা লোক কিছু দেওয়ার কারণে মূর্তি পূজার নামে দেওয়ার কারণে ওই লোকটা জাহান্নামে চলে গেল। এখন তো সেম কেস, আপনার কি করবেন? আর একটা হাদিসে বলা হয়েছে কি, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন বিআশরি কালিমাতিন, 10টি কথা বলেছেন, তার একটি কথা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। এই মুআজ শোনো, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। এবার আপনাকে বলছে জানে মেরে দিতে চাচ্ছে, এখন আপনাকে জানে মেরে দিতে চাচ্ছে, এবার আপনি শিরক করবেন? জানতো যদি এখন দিয়ে দেন তাহলে বাড়িতে যে আপনার ছোট ছোট ছেলে মেয়ে আছে, আপনার পিতামাতা আছে, আপনার স্ত্রী আছে, এরা তাহলে কি খাবে? ইসলামে এর জন্য একটা ছোট্ট পারমিশনের কথা বলেছে, যেটা জায়েজ বলেছে। কি? ইসলাম যখন প্রথম শুরুর দিকে ছিল, আম্মার ইবনে ইয়াসের এবং তার পিতা ইয়াসের, আম্মারের বাবা ইয়াসের এবং ইয়াসেরের স্ত্রী সুমাইয়া, তিনজনকে গ্রেফতার করেছেন। সুমাইয়াকে বলছেন মোহাম্মদকে গালি দাও, দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো, নচেত তোমাকে হত্যা করা হবে। তখন সুমাইয়া বলছেন যে ইসলাম একবার কবুল করেছি, যাকে এক আল্লাহ বলে স্বীকার করেছি, দ্বিতীয়বার আর কাউকে মাবুদ বলে স্বীকার করতে চাচ্ছি না। তার জন্য সুমাইয়াকে জনসমুদ্রে মানুষের সামনে উল্লঙ্ঘ করে দিয়ে তার লজ্জাস্থানে বল্লাম দিয়ে সুমাইয়াকে হত্যা করে দেওয়া হলো। এরপরে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন মোহাম্মদকে গালি দাও, দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো। তখন ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জি না, যে ইসলাম একবার কবুল করেছি, জিনাকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ বলে স্বীকার করেছি, এর ব্যতীত আর অন্য কাউকে মাবুদ বলে কাউকে সম্মান দিতে পারবো না। তখন ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি উটের পায়ে বেঁধে দিলেন, দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দুই আধখান হয়ে চলে গেল। এরপরে তার ছেলে ইয়াসের আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ধরে বলছে যে আমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো এবং মোহাম্মদকে গালি দাও, নচেত তোমাকে হত্যা করা হবে। তখন উনি বলছেন জি না, আমি আল্লাহ ব্যতীত অন্য নামে আর আমি কাউকে সম্মান দিতে পারি না, মোহাম্মদকে গালি দিব না। তখন ওই কাফেররা বলছে একে পানিতে ডুবিয়ে ধরো, তাই তাকে পানিতে ডুবিয়ে ধরা হলো। এখন যখনই দেখছে তার দম আর নেই, হালকা করে চেনে আবার বলছে বলো মোহাম্মদকে গালি দাও এবং তুমি আমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো, এইভাবে করতে রয়েছে। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অল্প বয়সের ছিল, সে নিজে থাকতে না পেরে তখন আল্লাহ নবীকে গালি দিয়ে দিলেন, দেবদেবী মূর্তি পূজার নামে একটু ভালো কথা বলে দিলেন। তখন ওই কাফেররা বলছেন এই আম্মারকে ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে আসছেন আর কাঁদছেন। তখন আল্লাহ নবী বলছেন কি হয়েছে আম্মার? তখন আল্লাহ নবী শুনেন
তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমাকে কাফেররা ধরে এই ঘটনা ঘটলো, আপনাকে আমি গালি দিয়ে দিয়েছি এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে নিয়েছি, এখন কি হবে? তখন আল্লাহ নবী বলছেন, আরে আমার বলো, তোমার ইমানের ব্যাপারটা বলো, তোমার অন্তরে ইমানটা কি ছিল? তখন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী, আমার ইমান পরিপূর্ণ ছিল, অনুপরিমাণ ইমান আমার হেরফের হয়নি, যা ছিল তাই ছিল। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, এরপরে যদি তোমাকে আবার ধরে তাহলে তুমি ওদের কাছে সেম এই যেভাবে তুমি বেঁচে গেছো ঠিক সেইভাবে তুমি বেঁচে যাও। এরপরে একটি আয়াত নাজিল হলো এবং আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে দেওয়া হলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীবাসীদেরকে বলে দাও, যারা পৃথিবীতে ঈমান নিয়ে আসার পরে যারা শিরিক করবে, পৃথিবীতে যারা ঈমান নিয়ে আসার পরে শিরিক করবে, আর যারা শিরিক করবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি কঠিন শাস্তি, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এবং তাদের জন্য আমি আল্লাহ শাস্তি রাখিনি যাদেরকে জোরপূর্বক ভাবে যাদেরকে শিরিক করানো হয়েছে, এদের জন্য আমি আল্লাহ শাস্তি রাখিনি। এবার তাফসীর ইবনে কাসির খুলে দেখতে গিয়ে আমরা আয়াতটাতে দেখতে পাচ্ছি যে মুফাসসিরগণ তারা তাফসীর করতে গিয়ে তারা বলছেন যে এক হাদিসে মুআয বিন জাবালের এক হাদিসে বলা হয়েছে, ওয়া ইন কতালতা ওয়া হুররিকতা, তোমাকে হত্যা করে দিল, তোমাকে পুড়িয়ে দিল, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করতে পারবে না। আর এই আয়াতে আল্লাহ আবার পারমিশন দিচ্ছে, এর মাঝে তিনারা একটা রায় দিয়েছেন যে যদি কোনো মানুষ শিরিক না করে, যদি কোনো মানুষ শিরিক না করে সে যদি বলে যে জি হ্যাঁ আমি মরে যেতে চাই, তাহলে সে উচ্চ ঈমানের একটি সার্টিফিকেট পাবে। আর যদি কেউ বলে যে না আমার জানটা অন্তত বাঁচিয়ে নি, শিরিকের দুটি কালমা বলে বা 2-1 টাকা চাঁদা দিয়ে যদি আপনি আপনার জানটাকে বাঁচিয়ে নিতে পারেন তবে সেটি জায়েজ রয়েছে, তবে ফরজ নয়। জায়েজ যদি আপনি বাঁচাতে আপনার ছাড় দেওয়া রয়েছে এতটুকু, তবে এটা নয় যে আপনাকে যেখানে সেখানে ধরে নিল, আপনাকে তারওয়াল ধরেনি, মৃত্যুর হুমকি দেয়নি আর আপনি চাঁদাকে চাঁদা দিয়ে দিবেন, এটা করা যাবে না। আপনি তাকে নিয়ে গিয়ে হোটেলে ভাত খেলে দেন, খান, আপনি ওই মূর্তির নামে আমি কিছু দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না জানের হুমকি না আসছে ততক্ষণ পর্যন্ত না আপনি ওই শিরিকের কালিমা আপনি মুখে উচ্চারণ করতে পারবে না। জি, এরপর আর একটা কথা আপনাকে বলছি শোনেন, আমাদের বাবা যারা আমরা রয়েছি আমরা নিজেরাই শিরক সম্পর্কে আমরা জানি না, তো আমাদের ছেলেদের কি শিক্ষা দেব? লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান শোনো, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা বড় পাপ। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করছে। আর আপনি আপনার ছেলেকে কয়দিন শিরিক সম্পর্কে আপনি শিক্ষা দিয়েছেন, বেটা খবরদার এই কাজ করিও না, শিরিক হবে? অথচ আপনার চরিত্রের ব্যাপারে একটু বলছি শোনেন, ওই লোকটা মোটর বাইক চালাচ্ছে, ছেলে পিছন দিকে বসে আছে, এখন ছেলেটা পিছন দিকে বসে আছে, লাগিয়ে দেন, ছেলে এখন পিছন দিকে বসে আছে, তা মোটরসাইকেলে যেতে 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 হঠাৎ করে সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে গাড়ি থেকে দাঁড় করিয়ে দিয়েছে, হঠাৎ দাঁড় করিয়ে দিল, কি ব্যাপার? তখন ছেলে জিজ্ঞাসা করছে, আব্বু মোটর বাইক কেন দাঁড় করেন? তখন বলছি, বেটা এই যে সামনে দিয়ে বিড়াল গেছে, যদি এখন যদি এই রাস্তা দিয়ে চলে যায় তাহলে সামনে দুর্ঘটনা হতে পারে, কখন কখন নাকি বলে বিড়ালে এখন দুর্ঘটনা এনে দিতে পারে। মানে বাপই এখন শিক্ষা দিচ্ছে যে এইভাবে শিরিক কর। আমরা মা যারা রয়েছি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি না, আমরা আমাদের ছেলেদেরকে আমরা শিক্ষা দিতে পারি না। আপনি আপনার ছেলেকে নিয়ে চায়ের দোকানে চা খেতে গেছেন, তখন একটা লোক বলছে, আরে তোর কাছে যে আমি 10,000 টাকা পাই দে, তখন বলছে আল্লাহর কসম, আল্লাহর কসম না বলে বলছে এই যে ছেলের মাথায় হাত দিয়ে আমি কসম খাচ্ছি আমি তোর কাছে টাকা নিইনি। এই ছেলেটাকে এখন শিরিক শিক্ষা দিচ্ছে। অথচ আল্লাহ নবী বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ব্যতীত অন্যের নামে যে কসম খায় সে শিরিক করলো। মায়ের কসম, মাটির কসম, সন্তানের মাথা হাত রেখে কসম, মসজিদের কসম, পৃথিবীর যাবতীয় জিনিসের কসম খান না কেন এটাই হবে শিরিক। আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া যাবে না। অথচ আপনার সমাজের ভিতরে এই প্রচলন রয়েছে যে সন্তানের মাথায় হাত দিয়ে আপনি কসম খাবেন, আর আপনি মাটির উপরে দাঁড়িয়ে আপনি বলছেন কসম খাচ্ছেন। অনেকে বলে রাতকালে বলছি, এই রাতকালে বলছে মানে কি এর ভিতরে কসমের সেন্ট পাওয়া যায়। ও বলছে এই যে মরণ বাস ছুঁয়ে বলছি, তার মানে মরণ বাসের কসম খেয়ে বলছেন। আপনাকে আমি বলতে চাচ্ছি শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিরক এমন মহা বড় পাপ যা ক্ষমা না চাইলে ক্ষমা হবে না। দুনিয়াতেই আপনাকে শিরকের পাপ থেকে ক্ষমা চাইতে হবে, নচেত মরার পরে আপনার
জাহান্নাম আপনি চলে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ নবীর কাছে কিছুগুলো লোক ইসলাম কবুল করতে আসলো, তো কিছু লোককে ইসলাম কবুল করালো আর কিছু লোককে ইসলাম কবুল করালো না। তখন আল্লাহ ওই ব্যক্তিরা তখন জিজ্ঞাসা করছে আল্লাহ নবী, এই ব্যক্তিকে ইসলাম কেন করালেন না? তখন ওই আল্লাহ নবী বলছেন, শোনো, ওর হাতে একটা তাবিজ আছে, ওর কাছে একটা তাবিজ আছে। তখন ওই ব্যক্তি তখন তাবিজটাকে খুলে ফেলে দিলেন। তারপর আল্লাহ নবী তাকে ইসলাম কবুল করালেন। তারপর আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি মাদলি ঝুলাবে, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, সে শিরক করলো। এখন আপনার সন্তানের এখনো গলায় আপনার সন্তানের হাতে তাবিজ রেখেছেন, আপনাকে আমি বলতে চাচ্ছি এই বাড়ি গিয়ে আপনি আপনার সেই সন্তানের তাবিজকে আপনি ঝুলিয়ে কেটে ফেলবেন। আর একটা কথা, আপনার সন্তানের কোমরে একটা গার্ডার দেওয়া আছে কালো, কেন দিয়ে রেখেছেন? কই আমাদের ছেলে মেয়েদের তো কই লাগে না, ভালো চলে, আপনি দিলেন কেন? ও সন্তানকে যেন নজর না লাগে, তাই তো এই যে কাজলতি দেওয়া হয় না চোখে, কাজলতি আর টিপ দেওয়া হয় মাঝে, টিপ দেওয়া কিন্তু একটা ভালো করে একটা শুনলেন, এই যে কপালে যে আপনি টিপ দেন, এখানে টিপ দেন, এখানে টিপ দেন, কাজলতি দেওয়া যেটাকে বলা হয়, এই ব্যাপারে আপনি তদন্ত করে দেখেছেন টিপ দেওয়াটা কাদের প্রচলন? আপনি ইহুদি খ্রিস্টানদের নীতি আপনি ফলো কেন করবেন? যান সৌদি আরবে, মেয়েদের দেখবেন ওদের কত সুন্দর, ছোট ছোট মেয়েদের দেখবেন ওদের চুল একবারই কামা হয়। 7 দিনের দিন যেদিন বাচ্চাটা জন্ম হবে, 7 দিনের দিন চুলটাকে কেটে চুল পরিমাণ চাঁদি দান করবে, তারপরে মেয়েদের আর চুল কাটা হয় না। ছোট ছোট বাচ্চা মেয়েদের চুল বড় বড় থাকে, ওদের মেয়েদের তো কাজলতি লাগে না, ওদের তো চলে। আপনি আপনার মেয়ের কাজলতি দিয়েছেন কেন? কি উদ্দেশ্যে? ও ছেলেদের যেন নজর না লাগে। কি করে যেন ওই কাজলতির এখন ক্ষমতা চলে আসলো যে ওই বাচ্চাটার যেন নজর না লাগে, নজর লাগা থেকে কাটিয়ে দেবে, তার জন্য আপনি কি করে আপনি কাজলতি দিয়ে দিলেন। আপনি যখন ছেলেকে দেখবেন, আপনার ছেলেকে যখন কেউ দেখবে, তখন যদি বলে কত সুন্দর আপনার ছেলেটা গো, তখন আপনি তাকে তাড়াতাড়ি বলুন মাশাআল্লাহ, বলুন, ওকে শিক্ষা দিতে হবে আপনাকে মাশাআল্লাহ, তাহলে আর নজর লাগবে না। আল আইনুল হক, চোখের নজর রয়েছে। এই চোখে আপনার নিজের নজর লেগে যেতে পারে। আপনি খেতে বসেছেন, বলছেন ইস কত সুন্দর খাওয়ার গো, খাওয়ার পরে আপনাকে পাতলা পায়খানা ধরে নিয়েছে। এই জন্য খাওয়ার মাঝে মাঝেও আপনাকে বলতে হবে বিসমিল্লাহ করে শুরু করতে হবে, শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। খাবার যদি খুব ভালো হয় আলহামদুলিল্লাহ খুব ভালো, এইভাবে মাঝে মাঝেও 1-2 বার বলা যায়। বলছিলাম যেই কথা, শিরিক মহাপাপ। আল্লাহ নবী বলছেন যে তোমরা শিরকের পাপ থেকে বেঁচে থাকো। 2 ওয়াসিহরু, জাদু বিদ্যা, জাদু থেকে তোমরা বেঁচে থাকো, জাদু করা থেকে তোমরা বেঁচে থাকো। এখন আপনার এই ফুটানিতে একটা লোক জাদু খেলা দেখাতে এসছে, তো একটা এরকম একটা ব্যাগ আছে, তো ব্যাগের মাঝে থেকে বলছে, ব্যাগটা উল্টে বলছে দেখেন তো কিছু আছে? জি না কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ভরে দিয়ে আবার বের করে টাকা দেখাচ্ছে। আর আপনি বড় বড় দাড়ি নিয়ে আপনি দাঁড়িয়ে খেলা দেখছেন। আপনি জানেন না যে জাদুবিদ্যা শিরিকের অংশ। শিরিক ছাড়া জাদুবিদ্যা কার্যকর হয় না। জাদুবিদ্যা ইলমে গায়বীকে অস্বীকার করে। আর 2 নম্বর, জাদুবিদ্যা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া, শয়তানের চক্রান্ত ছাড়া, শয়তানের সহযোগিতা ছাড়া জাদু কাজে লাগে না। তার জন্য জাদুও শিরিক একটা রয়েছে। আপনার উচিত হবে গ্রামের ভিতরে যদি কোনো জাদু খেলা জাদু দেখাতে চলে আসে, সঙ্গে সঙ্গে আপনি রুখে দাঁড়াবেন, জাদু খেলা বন্ধ করুন। অথচ আপনি মুরব্বী সাহেব, আপনি দাঁড়িয়ে দেখছেন, হ্যাঁ তো ঠিকই তো। হ্যাঁ, আপনার মতো লোকগুলা যদি দাজ্জালকে পেয়ে যায়, তো সঙ্গে সঙ্গে কিছুই দাজ্জালকে বলতে হবে না, দাজ্জালকে কিছুই বলতে হবে না যে আমি আসমান থেকে বৃষ্টি দেবো, এগুলো বলতে হবে না। দাজ্জালকে এটাও বলতে হবে না জমিন থেকে ফসল দেবো, বলতে হবে না। আপনার মতো লোকেরা সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে চলে আসবে। আরে এখন বর্তমানের লোকেরা যদি এরকম অবস্থা হয়, দাজ্জাল আসলে তাহলে কি অবস্থা হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মানুষকে ধ্বংস করা পাপ যেগুলো রয়েছে, তার 2 নম্বর পাপ হচ্ছে আসিহরু, জাদু। জাদু করা হচ্ছে একটি মহা বড় পাপ। নাম্বার 3, ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার অন্যায় ভাবে কোনো নাফসকে হত্যা করো না। এখানে নাফস বলতে শুধুমাত্র মানুষকেই বলা হয়নি, এখানে নাফস বলতে যে কোনো প্রাণী হতে পারে। খবরদার অন্যায় ভাবে কোনো নাফসকে আপনি হত্যা করতে পারবেন না। একটা কথা মাঝে, মাওলানা সাহেব, মুরগা তো জবাই করে খাওয়া যায় আছে, হ্যাঁ হালাল প্রাণী। গরুর মাংস, হ্যাঁ হালাল প্রাণী। খাসি হালাল প্রাণী, আপনি এটার মাংস কেটে খেতে পাবেন। এমন কোনো নিয়ম আছে যেই নিয়মে আপনি যদি ওই পশুটাকে মারেন তাহলে সেটা আবার হারাম হবে?
আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। একটা মুরগাকে আপনি পাটা বেঁধে দিয়ে একটি ফাঁকা জায়গাতে রেখে দিয়েছেন, দিয়ে আপনারা 5 জন মিলে এখন তীর নিয়ে দাঁড়িয়ে গেছেন, মুরগাটাকে কে মারতে পারে দেখা যাক। এই মুরগাটা যদি মরে যায় তাহলে কিয়ামতের মাঠে এই লোকটাকে জবাব দিতে হবে। এ হচ্ছে অপরাধী, এ হচ্ছে মহা বড় পাপ। আরেকটা, আপনি একটা পাখি কিনে নিয়ে এসেছেন, পিঞ্জিরার মধ্যে রয়েছে, এই পাখিটি যদি না খেয়ে মারা যায় তাহলে কিয়ামতের মাঠে একটি বড় অপরাধের লাইনে আপনি দাঁড়াতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখলো, বিড়ালটাকে খাবার দিল না, বিড়ালটাকে ছেড়েও দিল না। ওই বিড়ালটা যে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো তার জন্য বিড়ালটার জন্য সে ছেড়েও দিল না, আর ওই বিড়ালটাকে কিছু খেতেও দিল না, যার কারণে বিড়ালটি মারা গেল। আল্লাহ নবী বলছেন এই মহিলাটি হবে জাহান্নামী। আল্লাহ নবী বলছেন একটি চড়ুই পাখি বা তার থেকে কোনো বড় প্রাণী যদি হয়, একে জবাই করে খাওয়া ব্যতীত অন্যায়ভাবে যদি আপনি হত্যা করেন তাহলে কিয়ামতের মাঠে মহা বড় যেগুলো পাপ রয়েছেন, এগুলোর যে পাপ রয়েছেন এই লাইনে যেই লোকগুলো দাঁড়াবে আপনাকেও সেই লাইনে দাঁড়াতে হবে। আপনি একজন মহা পাপী। অন্যায়ভাবে একটি পাখিকে, অন্যায়ভাবে কোনো প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন না, সেটি হালাল হোক বা হারামি হোক, অন্যায়ভাবে কোনো একটি প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন না। এটা আপনি সামান্য একটি পোকা, আপনি দেখতে পাচ্ছেন পোকাটা এখন রাস্তাতে পড়ে আছে, তখন আপনি পা দিয়ে কাচলে দিলেন, কিয়ামতের মাঠে আপনি মহা বড় পাপী বলে, অপরাধী আপনি বলে ঘোষণা হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার তোমরা অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করবে না। আল্লাহ সূরা আনামের 18 নম্বর রুকুর ভিতরে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে তোমরা খবরদার কোনো অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করবে না। মানুষেরও ব্যাপারে বলা হয়েছে মানুষকে হত্যা করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে আমার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে, দিয়ে বলছে হিন্দুরা ফোন করে করে আমাকে অনেক গালি দিচ্ছে, তো গালিগুলো শুনে নিলাম, ফোন কেটে দিল, আবার আমি তাকে ফোন করে বলছি আর 2-4টা গালি দিলে দাও। বলছে আপনি বলেছেন কোনো মানুষ যদি, মুসলমানদের ভিতরে কোনো মানুষ যদি ইসলামকে পরিত্যাগ করে, কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, তাহলে আপনি বলেছেন তাকে হত্যা করতে হবে, সে মুরতাদ। এটা কেমন আবার আইন? আমি বলেছি আমাদের ইসলামে এটি আইন রয়েছে, তবে ভারতবর্ষের জন্য এটা কার্যকর নয়। যদি ভারতবর্ষ যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে তাকে আইন এটা ফলো করতে হতো, এই আইন অনুপাতে ভারতকে চালাতে হতো, কিন্তু ভারত তো মুসলিম রাষ্ট্র নয়। কাজে এই আইন যদি এখন আপনি ফলো করতে যান তাহলে আপনাকে হত্যা করে দিবে, আপনি হত্যা করবেন, আপনাকে কালকে ফাঁসি দিয়ে দিবে। কি কোনো মানুষকে হত্যা করা যাবে না 3টি অপরাধে। মুসলিমকে, বিশেষ করে মুসলিমের ব্যাপারে বলা হয়েছে মুসলিমদের 3টি অপরাধ পেলে একে হত্যা করে দাও। 1, বিবাহ অবস্থায় যদি জেনায় লিপ্ত হয় নারী পুরুষ, তাহলে এদেরকে ইট পাথর দিয়ে এদেরকে মেরে শেষ করে দিতে হবে। 2, যদি মানুষটি, একটা মানুষ আরেকটা মানুষকে যদি হত্যা করে তাহলে ওর আত্মীয় স্বজন এই মানুষটাকে হত্যা করবে। 3 নম্বরে বলা হয়েছে যে লোকটা ইসলাম কবুল করেছেন, এই ইসলামের উপরে আছেন, এখন এই লোকটা বলছেন যে না আমি কোরআনের এই আয়াতটাকে আমি বিশ্বাস করি না, আমি কোরআনটাকে এটা বিশ্বাস করি না, আমি হাদিসকে বিশ্বাস করি না, তাহলে তাকে মেরে হত্যা করতে হবে। তখন আমাকে বলছে কি করে আপনি এটা বক্তব্য দিতে পারলেন, ওর যা ইচ্ছা সেও পালন করতে পারে। আমি বলছি শুনুন, যে ইসলাম কবুল করার পরে ইসলামের বিরুদ্ধেও আছে, ও বলছে হ্যাঁ ইসলাম আমি এই অংশগুলোকে মানি, তবে আমি কোরআনটাকে বিশ্বাস করতে পারছি না, কোরআনের এই আয়াতগুলোকে বিশ্বাস করতে পারছি না, এই কথা বলো, ওকে মেরে হত্যা করতেই হবে। যতই তুমি বলো না কেন, আমাদের ভারতবর্ষ এটা হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে এই আইন না মানলেও অন্যান্য দেশে, মুসলিম দেশে এই আইন মানতে হবে। যদি মুসলিম দেশে যদি নেতা থাকে আর যদি কোরআনের হুকুম অনুপাতে যদি দেশ না চালায় তাহলে কিয়ামতের মাঠে ওকে জবাব দিতে হবে। তা আমাদের এটা তো হাদিসে বলা হয়েছে। শুনুন আমাদের ইসলাম ধর্মে কতটা পারমিশন দিয়েছে শুনলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মনে করুন একজন আমি মুশরিকের সাথে আমি লড়াই করছি, লড়াই করতে করতে মুশরিকটি আমার একটা হাতকে কেটে দিল, হাতকে কেটে দেওয়ার পরে আমি তার বল নিয়ে তাকে মারতে যাচ্ছি, তখন ওই ব্যক্তি বলছে আসলাম তো লিল্লাহ, আল্লাহর দ্বীনকে কবুল করলাম, আমি কি তখন একে হত্যা করতে পারি? আল্লাহ নবী বলছেন জি না, তাকে হত্যা করতে পারবে না। আল্লাহ নবী ও তো ভয়ে এটা ইসলাম কবুল করেছে, কেন হত্যা করবো না? তখন আল্লাহ নবী বলছেন শুনুন, তুমি যদি এখন তাকে হত্যা করে দাও তাহলে তুমি একজন মহা পাপী বলে তুমি পরিচিত হবে, এবং কিয়ামতের মাঠে তুমি মহা পাপী এবং মানুষকে হত্যা করার অপরাধী বলে তুমি গণ্য হবে। আর যে লোকটা আসলাম তো লিল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছেন, এই লোকটা মর্যাদায় পৌঁছে যাবে, তার মানে সে শহীদের দরজা পেয়ে যাবে। তুমি তো তার অন্তর জানোনি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী একদিন
আমাদেরকে বললেন ওই মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও, আমরা যুদ্ধের জন্য যাচ্ছি। তো একজন কাফেরকে দেখছি আমাদের সাহাবীদেরকে যাকেই পাই তাকেই হত্যা করে, যাকেই পাই তাকেই হত্যা করে। তখন আমি নিয়ত করলাম, ওসামা বিন যায়েদ বলছেন আমি নিয়ত করলাম আমি তাকে গিয়ে এখন হত্যা করব, তার জন্য আমি রেডি হলাম, তাকে হত্যা করার জন্য আমি রেডি হয়েছি। এখন আমি তাকে এইরকম করে তারওয়াল নিয়ে তাকে মারতে যাচ্ছি, তখনও বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। আমি তারওয়ালটা এভাবে উঠে থেকে একটু চিন্তা ভাবনা করে মেরেই দিলাম, আমি তাকে হত্যা করেই দিয়েছি। হত্যা করার পর আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী, ওই মুশরিকদের একজন ব্যক্তি খুব সাহসী বীর যোদ্ধা, আমাদের সাহাবীদেরকে যাকেই পাই তাকেই হত্যা করে, যাকেই পাই তাকেই হত্যা করে। তা আমি এখন ভাবলাম যে তাকে আমি মারবই, মারা ছাড়া কোনো গতি নেই। তারওয়াল নিয়ে গিয়ে তাকে মারতে যাচ্ছি, তখন বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, এখন বলছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। আমি তখন ভাবলাম এই তো ভয়েই, মরার ভয়ে সেই ইসলাম কবুল করেছে, তার জন্য আমি তাকে হত্যাই করে দিলাম। তো আল্লাহ নবী এখন ঘটনাটা কি ঘটেছে? তখন আল্লাহ নবী একটাই কথা বলছেন, ওসামা, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এর জবাব তুমি কি দেবে? কিয়ামতের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহর জবাব তুমি কি দেবে? আল্লাহর নবী ও তো নিজের জান বাঁচানোর জন্য এটা কাজ করেছে। আবার আল্লাহ নবী একই কথা, ওসামা, লা ইলাহা ইল্লাল্লাহর জবাব তুমি কি দেবে? তখন ওসামা বিন যায়েদ বলছেন, আল্লাহ নবী একটু আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান না, আমি মহা বড় অপরাধ করে দিয়েছি। যেই কথা আমি হিন্দু ভাইদেরকে বলছি শুনুন, আপনি রেগে গেলেই হবে না। আমাদের ইসলাম ধর্মের ভিতরে বলা হয়েছে যে মানুষকে হত্যা করতে হবে, তবে দুইজনকে ছাড় দেওয়া হয়েছে। এখন একটা মানুষ মুরতাদ হয়েছে, সে জামাত ত্যাগ করে দিয়েছে, কোরআনকে অস্বীকার করেছে, তাকে মারতে যাচ্ছি, তখন বলছে জি জি ঠিক আছে আমি বিশ্বাস করে নিলাম, আমার যে আগে যেই বিশ্বাস ছিল এখনো ছিল, তাহলে এই লোকটাকে আর ফের মারা যাবে না। একটা লোক আরেকটা লোককে হত্যা করেছে, তার পরিবারের লোক এখন তাকে হত্যা করবে, কেসাস নেবে। তো এই লোকটা বলছে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, মাফ হয়ে যাবে। কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ নবী এমন অপশন দেয়নি, জেনা যদি বিবাহ অবস্থায় করে তাহলে তাকে ইট পাথর দিয়ে তাকে হত্যা করতেই হবে, পৃথিবীতে এর বাঁচার কোনো পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধ্বংসকারী 7টি পাপ রয়েছে, তোমরা সেই 7টি পাপ থেকে তোমরা বেঁচে থাকো। তার একটি হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করো না। যে কোনো নফস হতে পারে, মানুষ, পশু, প্রাণী, কীট পতঙ্গ, যাবতীয় যার ভিতরে নফস বলে জিনিস আল্লাহ দিয়েছেন, এদেরকে অন্যায়ভাবে হত্যা করতে আপনি পারবেন না। এরপর আল্লাহ নবী 4 নম্বরে বলছেন ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মালকে তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না, ইয়াতিমের মালকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। ইয়াতিম কে? যার বাবা মারা গেছে এবং নাবালক অবস্থায় যেই শিশুগুলো রেখে গেছে, এ হচ্ছে ইয়াতিম। মা যদি মারা যায় তাহলে বাচ্চা কিন্তু ইয়াতিম নয়, বাবা মারা গেলে কিন্তু বাচ্চা ইয়াতিম হয়। 2, ওর এখন জমি জায়গার ইয়াতিম বলতে আর নাবালক বলতে কোন জিনিস? এখানে নাবালক বলতে সূরা নেসাতে যে আয়াতগুলো বর্ণনা করা হয়েছে, সেই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে জমি জায়গার হিসাব, জমি সম্পত্তির হিসাব করাটাকে বলা হয়েছে। যে জমি জায়গার হিসাব করতে পারে, সমস্ত কিছু সমাজকে বুঝতে শিখেছে, জমি জায়গার হিসাব করতে শিখেছে, এই ছেলেটা এখন ইয়াতিম নয়। কিন্তু যারা জমি জায়গার হিসাব করতে পারেনি, কিন্তু ওই ছেলেটার এখন 20 বছর বয়স হয়ে গেছে, তার বাবা যদি মারা যায় তাহলে এই ছেলেটাও কিন্তু ইয়াতিম। সূরা নেসার আপনি আয়াতগুলো 2 নম্বর আয়াত দেখবেন, 10, 11, 12 বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যে জমি জায়গার হিসাব করতে পারে সে কিন্তু ইয়াতিম নয়, যারা জমি জায়গার হিসাব করতে পারে না তারা ইয়াতিম হয়ে যায়। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ইয়াতিমের মাল ভক্ষণ কারা করে? খাড়ি গোবরপুরের মৌলানাটি শব্দে আসে। আমি আমার কালীতলা থেকে আসছি, আপনার এই গ্রামটার নাম হচ্ছে ফুটানি, এই পাশের গ্রামটা কি গো? ফুলকা, তারপরে খাড়ি গোপালপুরের লোক এসে কি ইয়াতিমের মালকে ভক্ষণ করে? খুব যদি পাবেন তো 1-2 পাবেন, কিন্তু অধিকাংশই ইয়াতিমের মাল ভক্ষণ করে নিজের বড় ভাই, নিজের চাচা, নিজের দাদু, এরা ইয়াতিমের মালকে ভক্ষণ করে। আপনাকে আমি দেখাচ্ছি সূরা নেসার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুনুন খবরদার ইয়াতিমের সম্পদকে এবং তোমাদের সম্পদকে মিশ্রিত করে তোমরা ভক্ষণ করো না। এখন একটা লোক মারা গেছে আর ওর 3টা ভাই, তার 2টা ছেলের বয়স 10 বছর, জমি জায়গার হিসাব পারে না। একটার 5 বছর বয়স, একজন 10 বছর বয়স, আর একজনের 20 বছর বয়স।
এই 20 বছরের যেই ছেলেটা জমি জায়গার হিসাব করতে পারে এই ছেলেটা কিন্তু এতিম নয়, বাকি 2 জন ছেলে কিন্তু এতিম। তাহলে এখন যদি এতিম সবাইকে যদি বলেন তো আপনার দাড়ি পেকে গেছে, আপনার বাবা মারা গেছে, তাহলে আপনি এতিম। তাহলে এতিম কাকে বললাম? বাল্য অবস্থায় যে ছেলেগুলো হিসাব করতে পারে না সে হচ্ছে এতিম। এখন তার বাপ মারা গেছে, ইসলাম আপনাকে বলছে বাপ মারা যাবার সঙ্গে সঙ্গে জমিগুলোকে আপনাকে বন্টন করতে হবে, ভাগ করতে হবে। এখন বলছে কি যে আমরা 3 ভাই তো আছি, মা আছে, তো এই জমিতে আমরা থাকি, এখন এই জমিতে আমরা খাই। এখন এই যে বড় ভাই জমি জায়গার হিসাব করতে পারে, এই জমি জায়গার হিসাব সব করতে পারে, বাবার 10 বিঘা সম্পত্তি রয়েছে, এই 10 বিঘা সম্পত্তি থেকে ইনি কিন্তু অনেক টাকা পয়সা অ্যাকাউন্টে জমে রেখে রেখে এই ছেলে দুটো এখন বড় হয়ে গেছে, এদেরও 20 বছর, একজনের 18 বছর এরকম বয়স হয়ে গেছে। এখন যখন জমিগুলো ভাগ করতে যাচ্ছে তখন বলছে শোন, বাবা মৃত অবস্থায় 10 বিঘা জমি রেখে গেছে, এই 10 বিঘার এখন মেরাস, এই 10 বিঘার এখন সম্পত্তি ভাগ হবে। 3 ভাই ভাগ করছে, তো এরা পেলো কিছু কিছু জমি করে ভাগ পেলো, আর বড় ভাইয়ের একাই 10 বিঘা সম্পত্তি। ভালো একদম হ্যাপি বাড়ি করে নিয়েছে। বলুন এই যে করলো, এখন কিভাবে করলো? এই 2 ভাইয়ের সম্পত্তি ছিল, এই 2 ভাইয়ের সম্পত্তি এখন সে নিজে ভক্ষণ করেছে, এই 2 ভাইয়ের সম্পত্তি থেকে এখন সে বড় লোক হয়েছে। তাহলে ইসলামের বিধান হচ্ছে কি, যখনই বাপ মারা যাবে জমি জায়গা ভাগ হয়ে যাবে, বন্টন হয়ে যাবে, এখন ছোট ভাইয়ের নামে যেখানটি সেইটুকু পাবে, বড় ভাই যেটুকু পাবে সেইটুকু পাবে, মেজো ভাই যেটুকু পাবে সেইটুকু পাবে। 3 ভাইয়ের 3 দিকে জমি তাদের বন্টন হয়ে যাবে, মা যেটুকু অংশ পাবে মাকে দেওয়া হবে। এখন বড় ভাই এদেরকে মাদ্রাসাতে হোক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক, এই বড় ভাই তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবে, তাদেরকে লেখাপড়া করাবে। আর তাদের ছোট ভাইয়ের যেই সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি থেকে যেগুলো ফসল হবে, এই সম্পত্তি থেকে টাকা হবে, এই টাকাগুলো থেকে এই ভাইদেরকে খরচ করাবে। আর নিজের যে সম্পত্তি খানটি বড় ভাই পেয়েছে, এই সম্পত্তি থেকে সে বিয়ে করবে, সে বাড়ি করবে, সেই করবে, সে যাবতীয় কাজ করবে। আচ্ছা মাওলানা সাহেব, কেউ কি পাগল আছে যে ছোট ভাইয়ের দায়িত্ব নেবে? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটি বই খুতবাতুল ইসলাম বইয়ের ভিতরে লিখেছেন বেতন হিসাবে তাহলে নিতে পারে। উনি বলছেন যে এই জমি সম্পদগুলো দেখভাল করার জন্য তো অন্য একটি লোককে বেতন দিয়ে রাখতে হতো, যে জমি জায়গা দেখো ছেলেগুলোকে পড়াশোনা করার জন্য বেতন দিয়ে রাখতে হতো, তো এই বেতনটা স্বরূপ ওনার বড় ভাই কিন্তু নিতে পারে, বেতন হিসাবে উনি কাজ করবেন। আর যখনই ওই ছেলেগুলো যখন বড় হয়ে যাবে, ভাইগুলো যখন বড় হয়ে যাবে, তখন তাদের সম্পত্তি তাদেরকে দিয়ে দিতে হবে, গুছিয়ে তাদেরকে বলতে হবে তোমাদের সম্পত্তি তোমরা নিয়ে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে আমি দেখছি যে ফারিস্তারা একটি মানুষকে 2 দিকে তার মুখটাকে ফেড়ে ধরে আছে, আর একজন ফারিস্তা একটি পাথরকে গরম করে ওই ব্যক্তির মুখের মধ্যে পাথরটা দিয়ে দিচ্ছে, আর তার পায়খানার দাঁত দিয়ে ওই পাথরটা বের হয়ে যাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এই অবস্থা কেন, এই ব্যক্তির এই অবস্থা হচ্ছে কেন? তখন জিবরাইল আমিন বলছেন এই লোকটা দুনিয়াতে ইয়াতিমের মালকে ভক্ষণ করেছে, যার জন্য তার এই শাস্তি রয়েছে। অতএব ইয়াতিমের সঙ্গে সৎ আচরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাকাযা, বিভিন্ন ভাবে হাদিসটি বলা হয়েছে আমি এবং ইয়াতিমকে দেখভাল করনেওয়ালা, আমি এবং ইয়াতিমকে যে দেখভাল করবে, আমি এবং ওই ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে এইভাবে পরাপর থাকবো। মাঝে আঙুলটা একটু ফাঁকা ছিল। জি, তাহলে ইয়াতিমের সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহ নবী বলছেন শুনুন, মানুষ যে পাপের কারণে ধ্বংস হয়ে যায় তার একটি বৃহত্তম পাপের নাম হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা। তারপরে আল্লাহ নবী বলছেন 5 নম্বরে ওয়া আকলুর রিবা, সুদ। সুদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে সুদ একটি ভয়াবহ পাপ। আপনাদেরকে এই ব্যাপারে আর কি বলবো, সুদের ব্যাপারে বলতে কিন্তু একটু কেমন কেমন লাগছে জানো, কারণ সুদের ব্যাপারে আল্লাহ নবী এত জঘন্যতম পাপের কথা, এমন জঘন্য পাপের কথা বলেছেন, এত জঘন্য শব্দ ব্যবহার করেছেন, আর অন্য কোনো পাপের ব্যাপারে এমন শব্দ ব্যবহার করা হয়নি। একটা লোক এখানে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে, তো ধরা পড়ে গেছে, তো গ্রামের মুরব্বীরা বলছে ছি 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 ছি, মোড়লের বেটা ধরা পড়ে গেছে আর সর্দারের বেটি। এই লোকটা এখন বলছে, অথচ এই লোকটা সুদ খায়। তো সুদ খায় তো এটা স্ট্যান্ডার্ড খাওয়ার, সুদ খেয়েছে, কেউ দেখতে পেয়েছে না, ধরা পড়েছে মানে কি গ্রামের লোক দেখেছে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন
আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন দিরহামুর রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি জানিয়া। আল্লাহ নবী বলছেন, শোনো, কেউ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, কেউ যদি জ্ঞানবশত 1 টাকা যদি জেনে বুঝে সুদ খায়, তাহলে 36 বার জেনা করার সমান তার পাপ হবে। তাহলে ওই যে ধরা পড়েছিল আর যে বলছিল চি 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 সুদ, আপনাকে ধরা পড়ে গেছে জেনা করতে গেছে, ইনি এখন 36 বার জেনা করছে 1 টাকাতে। 1 টাকা খেলে 36 বার, উনি জানে যে সুদ খাওয়া হারাম, এরপরেও উনি সুদ খাচ্ছে, তার মানে 36 বার ও জেনা করছে 1 টাকাতে, 1 টাকার বিনিময়ে। তাহলে কত টাকা তাহলে খাচ্ছে, কত জেনা করছে। এর থেকে আরো একটা খারাপ ভাষা আল্লাহ নবী বলেছেন, বলতেই হাদিসটা জানো কেমন লাগছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আয়ানকাহার রাজুলু উম্মাহু। আল্লাহ নবী বলছেন সুদের 70টি পাপ রয়েছেন, সুদের 70টি পাপ রয়েছেন। সব থেকে সাধারণ এবং নিম্ন পাপটি হচ্ছে যে আয়ানকাহার রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে বিবাহ করা, নিজের মায়ের সাথে জেনা করা। লেন এবার এই হাদিসটা আপনি কি বরদাস্ত করবেন? ছি ছি ছি, মায়ের সাথে কি আর জেনা করা যায়? সুদের পাপ তাহলে কত খাতারনাক পাপ, যা আল্লাহ নবী বলছেন তোমরা সুদ থেকে বেঁচে থাকো, খবরদার তোমরা সুদ খেও না। মানুষকে ধ্বংসকারী পাপ একটি হচ্ছে সুদ। আর একটা হাদিস আপনাকে দেখাচ্ছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী লানত করেছেন আকেলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বলছেন, যে সুদ দেয় আর যে সুদ খায়, যে সুদ দেয় আর যে সুদ খায়, যে সুদ সম্পর্কে লিখে রাখে এবং যে সুদ সম্পর্কে সাক্ষী দেয়, এদের প্রত্যেকের উপরে আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন। আপনি চা খেতে গেছেন, বেচারা আপনি চা খেতে গেছেন, এই হাদিসটা শুধু বুঝার জন্য বলছি, আর কিছু নয় উদ্দেশ্য। আপনি চা খেতে গেছেন দোকানে, তা চা খাচ্ছেন, একটা লোক আর একজন লোককে 10,000 টাকা সুদ দিচ্ছে, গুনে খাচ 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 করে বলে এটি সুদ দিলাম, প্রত্যেক মাসে 200 টাকা করে বেশি দিতে হবে, 1000-এ 200 বেশি, ঠিক আছে। টাকাটা দেওয়া হলো, এক মাস পরে এবার বলছে সুদের টাকাটি দে, সুদের টাকাটা নিতে এসছেন। আর কেমনই করে সেই দিন কি হয়েছে যে আপনি আবার ওই দিন ওই চায়ের দোকানে গেছেন আবার চা খেতে, আপনার অভ্যাস চা খান, ওই টাইমে আবার বলছে টাকাটি দে, সুদের যে টাকাটি বেঁচে, তখন উনি বলছে না 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 আমি সুদ খাইনি, আমি সুদ খাইনি, আমি সুদ খাইনি। তখন আপনি বলছেন আরে আমার সামনেই তো সুদ দিয়েছিল ওই দিন। তখন আপনি ভালো মনে করে টাকাটি যেন বেইমানি না হয় তার জন্য আপনি বলছেন, আরে আমি তোমাকে দেখেছি, তোমাকে ও সুদ দিয়েছে আর আপনি সুদ নিয়েছেন, আমি সাক্ষী আছি দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সুদ দিয়েছে আর যে সুদ নিয়েছে আর যে সাক্ষী দিয়েছে, এদের প্রত্যেকের উপর অভিশাপ। এই সাক্ষী দিতে গেল কেন? জেনা যদি কোনো মানুষ করে তাহলে 4 জন সাক্ষী লাগবে, 4 জনকে বলতে হবে যে আমরা দেখেছি জেনা করতে, আমরা 4 জনকেই বলতে হবে যে আমরা দেখেছি জেনা করতে। তখন আল্লাহ নবী এদের ব্যাপারে বলছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জনসমুদ্রে নিয়ে যাও, ফাঁকা মাঠে নিয়ে যাও, নারী পুরুষ সবাইকে উপস্থিত করো এবং এদেরকে 100 লাঠি করে এদেরকে পিটাও। আল্লাহ নবী এই 4 জনের ব্যাপারে কোনো কথা বললেন না, এই 4 জন অপরাধী এই কথা বললেন না। অথচ একটি মানুষ সুদ খেয়েছে আর তার ব্যাপারে যদি আপনি সাক্ষী দেন, তা আল্লাহ নবী বলছেন যে এই সাক্ষী দেওয়ার কারণেই এই যে সুদ খেলো এবং যে সুদ দিল, এরা যা অপরাধ করেছে শুধুমাত্র সাক্ষী দেওয়ার কারণে এই লোকটা গুনাতে অপরাধে এরা বরাবর। এর জন্য মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এখানে 3টি কথা বলছেন, এই ইমানদাররা শোনো, তোমরা যারা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা যারা ভয় করো, আমি তোমাদেরকে বলছি তোমাদের যেগুলো বাকি রেবা রয়েছে, যেগুলো বাকি সুদ দেওয়া রয়েছে, এগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ নবী 5ম নম্বরে বলছেন, খবরদার তোমরা সুদ ভক্ষণ করো না, সুদ হচ্ছে একটি মহা বড় পাপ। এরপরে আল্লাহ নবী 6 নম্বরে বলছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, খবরদার যুদ্ধের দিন অথবা যুদ্ধের মাঠ থেকে খবরদার তোমরা পালিয়ে যেও না। যদি হচ্ছে বর্তমান যুগে আমাদের যুদ্ধ নেই, তবেও আপনাকে বলছি যুদ্ধ আবার আছে, আর এই যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। যুদ্ধের মাঠে খবরদার তোমরা পালিয়ে যেও না। যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যায় তারা হবে মহাপাপী, যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় তারা হবে মহাপাপী।
যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় তারা হবে মহাপাপী। আল্লাহর নবীর জামানাতে জঙ্গে তাবুকের যুদ্ধ তো এমন একটা সময় ছিল যেই সময়তে আমগুলো গাছে পাকতো, সেই সময়তে মানুষ একটু বসে আরাম করত। ঠিক এই সময়তে জঙ্গে তাবুকের যুদ্ধের ঘোষণা করা হলো। জঙ্গে তাবুকের জন্য সাহাবীরা তোমরা রেডি হয়ে যাও, আমরা আগামীকাল যুদ্ধের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তখন তিনজন সাহাবী কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই তিনজন সাহাবী বলছেন আচ্ছা ঠিক আছে আমরা যাব। তারা অলসতা শুরু করলো। আল্লাহ নবী আপনি একটু আগান, আমরা যাচ্ছি। আমরা রাস্তাতে যেতে যেতে আপনাদের সাথে ধরে নেব, আমাদের ঘোড়াগুলো খুব দ্রুত রয়েছে, আপনারা যেতে যেতেই আমরা এই ঘোড়া নিয়ে আপনাদের সঙ্গে আমরা সাথ দিয়ে দেব, অতএব আপনি চিন্তা করিয়েন না। এরা আছে আর তারা ছায়াতে বসে থাকে। তারা যাব করে বের হতে যায়, আবার অলসতায় বলছে আচ্ছা ঠিক আছে আজকে যাব না, কালকে যাব না, পরশু যাব। এই করতে করতে তিনজন সাহাবী যুদ্ধের মাঠে তারা গেলই না। আল্লাহ নবী সফর থেকে ফিরে আসছেন। তিনজন সাহাবী কাব বিন মালিক বলছেন কি করা যায়, হিলাল বিন উমাইয়া বলছে কি করা যায়, যুদ্ধের মাঠে গেলাম না, মহা বড় অপরাধী আমরা এখন। তখন তারা বলছে যদি এখন আল্লাহ নবীকে আমরা কোনো মিথ্যা ওজুর যদি বলে দিই, মিথ্যা কথা যদি এখন বলে দিই, তাহলে তো আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হবে, আল্লাহ নবী তো জেনে নেবে। মিথ্যা বলবো না, যা বলবো সত্যই বলবো। আল্লাহ নবী যখন মসজিদে আসলেন, মসজিদে আসার পরে সালাম কালাম করছেন, তো তাদের সঙ্গে যখন কথা বললেন, সালাম কালাম করলেন, এরা যখন সালাম দিতে গেছে তখন আল্লাহ নবী একটু হেসে কথা বলছেন, তবে হাসির ভিতরে কিছু কথা ঢুকে রয়েছে। আপনার উপরে যদি একটা মানুষ রেগে থাকে, আপনার সঙ্গে হেসে যদি কথা বলে তো রাগটা বোঝা যায়। তো ওরা বলছে আল্লাহ নবী কেমন কেমন করে যেন একটু ক্রোধ মনে করে যখন হেসে কথা বললেন, সালামটা দিলেন। আল্লাহ নবী মসজিদে যাওয়ার পর তিনি এলান করলেন, মসজিদে যাওয়ার পর সাহাবীদেরকে এলান করলেন, এই সঙ্গী সাথে সাহাবীরা তোমরা শোনো, এই তিনজন সাহাবী কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই তিনজন সাহাবীর সঙ্গে তোমরা খাওয়া, উঠা, বসা, চলাফেরা, কথা বলা, যাবতীয় কাজ থেকে তোমরা সবাই দূরে থাকো। এদের সঙ্গে কথা বলতে হবে না, এদের সঙ্গে কোনো রকমের চালা শব্দ, এদের সঙ্গে তাদের দিকে তাকাবেনও না, এমন কথা আল্লাহ নবী বলে দিলেন। এই তিনজন সাহাবী বলছেন আমরা কোনো সাহাবীকে যখন সালাম দিতে যাই তারা উত্তর না দিয়ে ব্যাক করে ঘুরে যায়। কোনো সাহাবীকে খালি এতটুকু জিজ্ঞাসা করছে ভাই একটু কথা বলো, তারা আমাদের সঙ্গে কথা বলে না। আমরা যখন বাজারে যাই, বাজারে যাচ্ছি, তো বাজারে যাওয়ার পর মনে হচ্ছে আমরা অচেনা একটা দেশে চলে এসেছি, কেউ আমাদের সঙ্গে কথা বলে না। আমরা এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম। আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়ার পর এতটুকু অনুশোচনা আসছে যে আল্লাহ নবী মনে হয় আমাদের দিকে তাকাচ্ছে। সালাম ফেরার পরে আল্লাহ নবীর দিকে এইভাবে যখনই তাকাচ্ছি, তখন আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নিলেন, কেউ কথা বলে না। এমনকি গাসসানের বাদশা বলছে, একটি চিঠি লিখে আমাদেরকে বলছেন, এই শোনো তিনজন সাহাবী, তোমাদেরকে আমি বলছি মুহাম্মদ তোমাদেরকে বলেছে ওদের সঙ্গে চালা করতে হবে না, তোমাদের সঙ্গে উঠা বসা করবে না, তাই আমি তোমাদেরকে বলছি তোমরা আমাদের কাছে চলে এসো, তোমাদেরকে সম্মানের স্থান, উঁচু চেয়ার তোমাদেরকে দিয়ে দেব। ওই তিনজন সাহাবী বলছেন আজকে বেঈমানরা আজকে আমাদেরকে লোকমা দিয়েছে, আজকে বেঈমানরা আজকে আমাদেরকে চিঠি দিয়েছে। চিঠিটাকে সঙ্গে সঙ্গে ছিঁড়ে তারা সঙ্গে সঙ্গে উনানে আগুনের উপরে ফেলে দিলেন। তারপরে এইরকম চলতেই থাকে, একদিন, দুই দিন, তিন দিন, প্রায় 40 দিন যাবত তাদের সঙ্গে এরকম কারবার, তাদের সঙ্গে চলাফেরা সব বন্ধ করে দেওয়া হয়েছে। এমত অবস্থায় আল্লাহ নবী একদিন এলান করে দিলেন, শোনো এই তিনজন সাহাবীর সঙ্গে তোমরা খবরদার তাদের স্ত্রীদেরকে আলাদা করে দাও, স্ত্রীদেরকে কেউ আর রাখতে পাবে না। এই তিনজন সাহাবীর কাছ থেকে তাদের স্ত্রীদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দাও। তখন তিনজন সাহাবী বলছেন আল্লাহর নবী আপনি কি তালাক দিতে বলছেন নাকি সাধারণ এমনি তাদেরকে পাঠিয়ে দিতে বলছেন? তখন আল্লাহ নবী বলছেন তালাক দিতে বলিনি, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও, তারা নিজের বাবার বাড়ি চলে যাক। তখন এই তিনজন সাহাবী এই কথা যখন বললেন, তখন হিলাল বিন উমাইয়া তিনি তখন বলছেন যে আল্লাহ, তার স্ত্রী বলছেন আল্লাহ নবী আমার স্বামী অত্যন্ত কমজোর এবং বয়স্ক, তিনি তো কাপড় চোপড় সাফ করতে পারে না, খাবার তো তৈরি করতে পারবে না, অন্তত তার সঙ্গে আমাকে থাকতে দেন। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে তোমরা তার সঙ্গে তুমি থাকো, তবে খবরদার তার সঙ্গে মেলামেশা করবে না। আল্লাহ নবী এই কথা বলে দিলেন।
50 দিন যখন হয়ে যায়, এই সময়তে 50 দিন এইভাবে পার হয়ে গেল, এই সময়তে একটা আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। এই আয়াতটা নাজিল হয়ে গেল। তারপরে 3 জন সাহাবী তারা আবার আল্লাহর নবীর সঙ্গে থাকতে লেগে গেল। 50 দিন যাবত তারা এই কষ্টের ভিতরে ছিল। শুধুমাত্র একটি অপরাধ ছিল, কি? যুদ্ধের মাঠে তারা যায়নি, যার কারণে তাদের উপরে এই অপরাধ দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন, পৃথিবী শুনে রাখো, 7টি পৃথিবীতে এমন পাপ রয়েছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। তার 6 নম্বরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আল্লাহ নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শোনো মুআয, খবরদার যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না। যদি সব মানুষ শহীদ হয়ে যায়, এরপর তুমি সেখানে শহীদ হয়ে যাও তাও ভালো, খবরদার তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। এরপরে আল্লাহ নবী বলছেন 7 নম্বরে আল্লাহ নবী বলেছেন যে ওয়াকাযফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, যে একটি নারী সরল, একটি নারী পবিত্র, একটি নারী ধার্মিক, একজন সতী নারীর সঙ্গে খবরদার তাকে তোমরা অপবাদ দিও না। একজন নারীকে তোমরা খবরদার অপবাদ দিও না নারীর উপরে। এই যেই নারীটি একজন দিনদার, পরেশগার, মুমিনা, একজন নারীর প্রতি খবরদার তোমরা অপবাদ দিবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই কথার ভিতরে আর একটা কথা ঢুকে রয়েছে, যেহেতু সময় শেষে তাই আপনাদেরকে বলতে পারলাম না, এইটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ নবী বলেন 7টি ধ্বংসকারী পাপ রয়েছে যেগুলো মানুষদেরকে ধ্বংস করে। মানুষকে ধ্বংস করে মানে মানুষের জাহান্নাম হবে। এই 7টি পাপ থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি মহা পাপ রয়েছে যেগুলো পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলুন সেই 7টি পাপ কি? তখন আল্লাহ নবী বলছেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। দ্বিতীয় নম্বরে বলছেন জাদুবিদ্যা, জাদু করাকে তিনি বলেছেন মহা বড় পাপ। তৃতীয় নম্বরে বলেছেন অন্যায়ভাবে কোনো নাফসকে হত্যা করে দেওয়া। চতুর্থ নম্বরে আল্লাহ নবী বলেছেন ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা। পঞ্চম নম্বরে বলেছেন সুদ খাওয়া। এবং 6 নম্বরে আল্লাহ নবী বলেছেন যে তোমরা খবরদার যুদ্ধের মাঠে থেকে তোমরা পালিয়ে যাবে না। আর 7 নম্বরে তিনি বলছেন একজন দিনদার মুমিনা, যে মহিলাটি একদম পবিত্র, এই মহিলাটির ব্যাপারে তোমরা খবরদার অপবাদ দিও না। এই পাপগুলো হচ্ছে ভয়াবহ পাপ। আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে ভালো লাগছে না, তাই বলে আপনি অন্য একটি ছেলের সঙ্গে আপনি অপবাদ দিয়ে তাকে তালাক দেওয়ার চেষ্টা করছেন, এটি একটি মহা বড় পাপ। কাজেই সাবধান হয়ে যান। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এই পাপের ব্যাপারে আপনাকে তওবা করতে হবে। যদি এই পাপগুলো আপনার দ্বারাতে হয়ে থাকে বা যদিও না হয়ে থাকে, আল্লাহর কাছে আপনি ক্ষমা করতে শিখুন, আল্লাহর কাছে আপনি তওবা করুন। এই পাপ তওবা ছাড়া ক্ষমা হবে না। তার জন্য বড় পাপের জন্য আল্লাহ নবী তওবা করতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন। ক্ষমা না চাইলে এই পাপগুলো ক্ষমা হবে না। অতএব আপনাদের কাছে শুধুমাত্র শেষে এতটুকু রিকোয়েস্ট করি ভাই, যে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আজকে আপনি এখানে বক্তব্য শুনছেন, কালকে আপনি হয়তো কবরে আপনি শুয়ে থাকবেন। অতএব মুহূর্তের ভিতরে আপনার মওত চলে আসতে পারে। অতএব আমরা আল্লাহর কাছে এতটুকু অন্তত বলি, আল্লাহ আমাদের জীবনে যা পাপ রয়েছেন, বড় পাপ রয়েছেন, আল্লাহ আপনি আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করুন। আর একটা কথা, ক্ষমা চাওয়ার জন্য আপনি তৌফিকও চাইবেন, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ মানুষকে যদি তৌফিক না দেয়, তাহলে সে ক্ষমা করতেও, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারবে না। অতএব ক্ষমা করার একটি আপনি আল্লাহর কাছে তৌফিক চান। আর শেষে আল্লাহর কাছে আমরা এতটুকু দোয়া করি, পৃথিবীতে আমাদেরকে যাবতীয় যদিও পাপ হয়ে যায়, মৃত্যুর সময়তে যেন আপনি আমাদের প্রতি রাজি থাকেন। আর কিছু চাই না, আপনি রাজি, তা আমাদের সব জায়গাগুলো আমাদের সঠিক হয়ে যাবে, সব জায়গাতে আমরা বেঁচে যাব। মৃত্যুর সময়তে আপনি যেন আল্লাহ রাজি থাকেন, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আর এই মহা পাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন।